দর্শক, ভোট দিতে আজও রাজধানী ছাড়ছেন সাধারণ মানুষ। ট্রেনে, বাসে রয়েছে যাত্রীদের চাপ। রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ডে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি আরাফাতের সাথে। আরাফাত, 24 ঘন্টারও কম সময় রয়েছে নির্বাচনের। গতকাল থেকেই মানুষজন বাড়িতে ঢাকার বাইরে যাওয়া শুরু করেছে। আপনি যেখানে আছেন এই মুহূর্তে বাস টার্মিনালে বাসে যাত্রীদের চাপ কেমন দেখছেন? সেই সাথে বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা? গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ থেকে দুদিনের ছুটি শুরু হয়েছে এবং এরপরেই শুক্র শনি দুদিন সাপ্তাহিক ছুটি, সব মিলিয়ে লম্বা একটি ছুটি পাচ্ছেন ভোটাররা, যার ফলে কিন্তু ঢাকা ছাড়ছেন সাধারণ মানুষ। যদিও আজকে বাসের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি তুলনামূলক যাত্রী চাপ কিছুটা কম, বিশেষ করে গতকালকেই বেশিরভাগ মানুষ চলে গিয়েছে। আজকে মূলত যারা ভিড় এড়াতে বাড়িতে যাচ্ছেন তারা সব পরিবারে ঢাকা ছাড়ছেন এবং গাবতলী বাস টার্মিনালে এসে আমরা যেটি দেখতে পেয়েছি, অনেকেই এখনও বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং তারা যেমনটি বলছেন তাদের মধ্যে ঈদের মতন একটি উৎসবের আমেজ বিরাজ করছে। তার কারণ হিসেবে তারা যেমনটি বলছেন, বিগত 3টি প্রহসনের নির্বাচনে তারা তেমন কেউ ভোটে অংশগ্রহণ করতে পারেননি, ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। বিশেষ করে তরুণ যারা ভোটার রয়েছেন তারা এবার মুখিয়ে আছেন এবং এজন্যই তারা বলছেন যে তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে বাড়ি ফিরছেন। অন্যদিকে আমরা কিছু যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি অভিযোগ করছেন গতকালের মতন আজকেও কিন্তু অনেক জায়গায় যাত্রীদের যে ভাড়া সেটির চেয়ে দ্বিগুণ ভাড়া তাদের গুনতে হচ্ছে। এবং বাস মালিক যারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে আজকে যেহেতু তুলনামূলক যাত্রী সংখ্যার চাপ কম, তার ফলে কিন্তু তাদের বাস খালি যাচ্ছে, তার ফলে কিন্তু কিছুটা অতিরিক্ত ভাড়া অনেকাংশে গুনতে হচ্ছে। তো এখন পর্যন্ত আমার কাছে গাবতলী বাস টার্মিনাল থেকে ভোট দেওয়ার উদ্দেশ্যে রাজধানী ছাড়া মানুষের সবশেষ খবর এই। দর্শক, আমরা জানছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীদের খবরাখবর।